মানিকচকের মথুরাপুরের পর এবার শুট আউটের ঘটনা ঘটল খোদ মালদা শহরের বুকে। সামান্য বচসাকে কেন্দ্র করে এক গ্যারেজ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বছর ৩৫-এর এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গ্যারেজ কর্মী। জানা গেছে অভিযোগকারী গ্যারেজ কর্মীর নাম স্বাধীন সরকার, বাড়ি মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায়। তার দাদার গাড়ি মেরামতের গ্যারেজ রয়েছে মালঞ্চপল্লী সংলগ্ন জাতীয় সড়কের ধারে। তার অভিযোগ, তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গ্যারেজের কাজ সেরে বসেছিলেন। ওই সময় রাত 9:30 নাগাদ মালদা শহরের গয়েশপুর এলাকার পূর্ব পরিচিত মনদীপ আগরওয়াল নামে বছর ৩৫-এর এক যুবক এসে তাকে হঠাৎ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে, যার প্রতিবাদ করেন তিনি। এ নিয়ে সামান্য বচসা হয়, আর এই বচসার জেরেই মনদীপ তাকে প্রাণে মারার হুমকি দিয়ে তখনকার মতো চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ফের বাইক নিয়ে ফিরে আসে এবং বাইকের ডিকি থেকে বন্দুক বের করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, ফলে তিনি প্রাণে রক্ষা পান। এই ঘটনার পরপরই অভিযুক্ত যুবক চম্পট দেয়। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে শুক্রবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ঘটনা এটা আমাদের গ্যারেজ, আমরা কাজ করি এখানে গ্যারেজে। মনদীপ আগরওয়াল বলে একজন আছেন, আমার দাদার পরিচিত, ঠিক আছে। তো ও মাঝে মধ্যে আসে, এখানে মাঝে মধ্যে আসে, আমাদের সঙ্গে সম্পর্ক আছে। কালকে হঠাৎ করে রাত্রেবেলা এসেছে, আমরা গাড়ির গ্যারেজে কাজ করছিলাম। রাত্রেবেলা এসে জানি না কোনো নেশা করেছিল কি সেটা বলতে পারবো না, অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তো আমরা বাধা দিই, কেন গালিগালাজ করছো, এভাবে গালিগালাজ করা তো ঠিক না এভাবে করে। ও তখন একটা কথা হতে হতে ঝগড়া ঝামেলা সৃষ্টি হলো, একটু ঝগড়াঝাগড়ি হলো, ঠিক আছে। ও বলছে তোকে মার্ডার করে দেবো, তোদের সবকে এখানে মার্ডার করে দেবো, আমাদেরকে বলছে। বলে ও স্কুটি নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে এসে এখানটা থেকে দাঁড়িয়ে স্কুটির ডিক্কি থেকে পিস্তল বের করে আমাদের দিকে দুটা ফায়ার করেছে। একটা বুলেট আমরা পেয়েছি এখানে, ওটা থানাতে আমরা স্যারকে দিয়েছি। কারো কি লেগেছে? না, ক্ষতি হয়নি কারুর, বেঁচে গেছে। হ্যাঁ, আমরা পালিয়ে যাই এখান থেকে। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানাতে আমরা করেছি। কি চাইছেন? আমরা ন্যায্য বিচার চাইছি। এসআইআর পর্বের ভোটার তালিকায় ডিলিটেড ভোটাররা শুক্রবার ভিড় জমালেন মালদা জেলা প্রশাসনিক ভবনে। লাইনে দাঁড়িয়ে পুনরায় ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানিয়ে ফর্ম জমা করলেন প্রশাসনিক আধিকারিকদের নিকটে। ফর্ম জমা করতে আসা মানুষজনের বক্তব্য, তারা কেউ 20 বছর, কেউ 30 বছর বা তার চেয়েও বেশি বছর ধরে ভোট দিয়ে আসছেন, কিন্তু এবারের ভোটার তালিকায় হঠাৎ করেই তাদের নাম ডিলিটেড হয়ে গেছে। কেন হয়েছে কিছু বুঝতে পারছেন না, তাই সমস্ত নথিপত্র নিয়ে জেলা প্রশাসনিক ভবনে ছুটে এসেছেন ফর্ম জমা করতে। তাদের একটাই দাবি, যেন পুনরায় ভোটের তালিকায় তাদের নাম উঠে আসে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমার ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, আমি 25 বছর ধরে ভোট দিচ্ছি, তাই এখানে ফর্ম জমা করতে এসেছি। হিয়ারিং এ গেছিলেন? হিয়ারিং এ গেছিলাম, ভোটার তালিকায় নাম আছে, এসআইআর এর নাম আছে, সব কিছুতে নাম আছে। তারপরে কি দেখলেন? তো তারপর দেখছি আমার নামের পাশে ডিলিটেড এসেছে। কি কেমন মনে হচ্ছে? এখন কেমন মনে হচ্ছে, ফর্ম জমা দিচ্ছি, দেখি অফিসাররা কি করবে। কত বছর ধরে ভোট দিচ্ছেন? 25 বছর ধরে ভোট দিচ্ছি। নাম কাটলো কেন, কি বলছে বিএলও? কি বলছে বিএলও? বলছে আমরা কি করবো, নাম ডিলিটেড এসছে, তো ভুলে চলে এসছে, তাই বলছে। কি মনে হচ্ছে ভোট দিতে পারবেন? আশা তো করছি ভোট দিতে পারবো, সমাধান করে দিলে। ভোট দিয়ে ভোট দিয়েছি, নাম কেটে গেছে। 2002 ভোট দিয়েছো? হ্যাঁ, 2002 ভোট দিয়েছো। এবার কি সমস্যা হয়েছে? ভোট বাদ হয়ে গেছে, ভোট ঠিক করে দেন। কত বছর ধরে ভোট দিচ্ছেন? ভোট 50 বছর থেকেই ভোট। কোনো সমস্যা হয়েছে? কোনো বের হয়নি। এবার এই